আচ্ছা, তো ডাটাবেস আসতে কি লিখতে হবে, লোকালহোস্ট স্ল্যাশ পিএসমাই অ্যাডমিন। এখানে এসে আমাদের ডাটাবেসটা আমরা জানি ওয়ার্ডপ্রেসে কীভাবে ক্রিয়েট করতে হতো, তাই না? সেম প্রসিডিউরই ক্রিয়েট করতে হবে, জাস্ট আমরা কোথায় ক্লিক করব, নিউতে ক্লিক করব। এটা ডাটাবেস আমরা নেম দেব। যেমন ডাটাবেস নেমটা আমরা কী দিতে পারি, তোমার ফোল্ডার নাম কী ছিল, প্রোশন ছিল, তো আমরা প্রোশন দিতে পারি, ঠিক আছে। আন্ডারস্কোর কী দিয়েছিলাম এখানে, পার্ট ওয়ান, PART, পার্ট 01। আমরা ডাটাবেস এই নামে ক্রিয়েট করলাম, ঠিক আছে। হয়ে গেছে ডাটাবেসটা ক্রিয়েট। তো এই ডাটাবেস যদি ক্রিয়েট হয়ে যায়, এখান থেকে আমরা একটা ডাটাবেসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যোগ করতে হবে। সেটা কোথায় গিয়ে করতে হবে, এই যে প্রিভিলাইজেস, ঠিক আছে। এই প্রিভিলাইজেসে এসে এখান থেকে দেখো এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে এসে জাস্ট ক্লিক করো। ক্লিক করে দেখো এই ফিল্ডে আমাদের দিতে হবে একটা ইউজার নেম। এখানে পাওয়া যাচ্ছে যে ইউজার নেম, হোস্ট নেম, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। তো আমাদের একটা ইউজার নেম আমরা ওই সেম নেমটা রাখতে পারি, যে এই নেমটা দিয়েছিলাম ডাটাবেসে। হোস্ট নেমের জায়গায় কী হবে, কোনো হোস্ট যদি বলে না দেয় যে আমার হোস্ট এই, তাছাড়া বাকি সব কি লোকাল হোস্ট, ক্লিয়ার। আচ্ছা, পাসওয়ার্ড কী হবে, সাপোজ আমি পাসওয়ার্ড ওইটাই দিয়ে দিই, এইটাই যেটা ছিল, রিটাইপ পাসওয়ার্ডটা এটাই আমরা দিয়ে দিই, অথবা তুমি এখান থেকে জেনারেট করে নিতে পারো, তাই না। এখান থেকে এসে দেখো চেক অল করে দিতে হবে। এই যে জিনিসগুলো আছে এই ডাটাবেসে তুমি কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা, ইনসার্ট করতে পারবা, আপডেট করতে পারবা, ডিলিট করতে পারবা, ফাইল আপলোড করতে পারবা, ঠিক আছে, ড্রপ করতে পারবা। তুমি সবগুলো পাওয়ার এখান থেকে কোথায় দিয়ে দিতে হবে, এই যে চেক অলে ক্লিক করে সবগুলো পাওয়ার দিয়ে দিতে হবে, ক্লিয়ার। লাস্টে এসে এখানে এই যে গো বাটনে ক্লিক করতে হবে। যখনই তোমার গো বাটনে ক্লিক করো, দেখো এখানে কী লেখা আসছে, ইওর ডাটাবেস অ্যাড এ নিউ ইউজার, ইউজার অ্যাড হয়ে গেছে, বোঝা গেছে। তো এইবার আমরা যদি ডাটাবেসে ক্লিক করি, এইবার আমাদের টেবিল ক্রিয়েট করার পালা, ঠিক আছে। তো টেবিলগুলো কীভাবে ক্রিয়েট করতে হবে, সাপোজ আমরা যদি এই অপশনে যাই, আমার ফিল্ড কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আমার টোটাল ফিল্ড কটা আছে, চারটা। তো আমাদের টেবিল নিতে হবে কয়টা, কলাম নিতে হবে, চারটা। আর একটা কলাম বেশি নিতে হবে, যে সাপোজ ডাটাবেজে 1 নম্বরে ঢুকলো প্রসেন মণ্ডল, 2 নম্বরে ঢুকলো নীলাদ্রি রয়, 3 নম্বরে ঢুকলো অমোগিন। তো এই সিরিয়াল ওয়াইজটা মেনটেন করতে গেলে যেটা বলে ডেটা আইডি, এটার জন্য একটা ফিল্ড নিতে হবে, সেটার জন্য কী নিতে হবে, 5টা কলাম নিতে হবে, বুঝতে পারছি। সাপোজ আমি এখানে নাম দিলাম, এখানে সাপোজ একটা কন্ট্যাক্ট বলা যায়, তো কন্ট্যাক্ট যদি হয় তাহলে এখানে আমি দিলাম, সাপোজ এই টেবিলটার নাম দিলাম, এখানে কী লেখা আসছে, টেবিল নেম। তো টেবিল নামে আমি দিলাম TBL আন্ডারস্কোর সাপোজ কন্ট্যাক্ট, TBL এটা না দিলেও পারো, আমি জাস্ট বসার সুবিধাতে TBL রাখলাম, ক্লিয়ার। জাস্ট এবার কিছু কী করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমার 4টা ফিল্ড কি চলে আসছে, 1 2 3 4 5, টোটাল 5টা চলে আসছে। এবার 5টা যখন আসছে, এই 5টাকে আমরা কি নাম দিয়ে সূচিত করব এবং কোন নামে কোন ফিল্ডে কোন অপশনগুলো ঢুকবে, কোন ডেটাগুলো ঢুকবে। তো প্রথমে আমি একটা দিতে চাইছি কি, আইডি, প্রথমটা রাখতে চাইছি কি, আইডি। দ্বিতীয়টা কি নাম রাখতে চাইছি, ফার্স্ট নেম, মানে প্রথম যে ফার্স্ট নেমটা আছে এটা এখানে ঢুকবে, এই টেবিলটা ঢুকবে। দ্বিতীয়টা আমাদের কি ছিল, লাস্ট নেম। তৃতীয়টা কি ছিল, ফোন নাম্বার। চতুর্থটা কি ছিল, মেসেজ। তো
এই জিনিসটার পরে সাপোজ তুমি মনে করতেছো যে আমার আরেকটা টেবিল মানে কলাম প্রয়োজন ছিল, তখন কি করবা? এইখানে দেখো কলাম, দেখছো একটা কলাম দরকার আমার, তাহলে জাস্ট আমি কি করব, বাড়ায় নিলাম। এখানে যখন বেশি দরকার হবে তখন লিখে নেবা যে সংখ্যাটা সাপোজ 5টা প্রয়োজন এখনো, তাহলে 5টা লিখে নেবা, নিয়ে গদিলে 5টা বেড়ে আমার একটা বেড়ে গেছে। সাপোজ আমি চাচ্ছি এই মেসেজটা কয়টার সময় সেন্ড হয়েছে, টাইম। তো এখানে আমি রাখলাম টাইম, TIME। সাপোজ আমি আরেকটা চাচ্ছি, সাপোজ ডেট, কোন টাইমে কোন ডেটে সেন্ড হয়েছে, আমি এই দুইটা চাচ্ছি, তাইটা? তো আইডি এরা তো অটো ইনক্রিমেন্ট করবে, অটো নেবে না 1 2 3 4 আকারে, যে কারণে ইন্টিজার থাকবে। ক্লিয়ার? ডাটাবেসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এখানে অনেকগুলো ফিল্ড আছে, আমি পরে বোঝাচ্ছি। ইন্টিজার থাকবে, লেন্থ তুমি বসাতে পারো, তবে আইডির ক্ষেত্রে লেন্থ লাগে না। এখানে দেখো ইন্ডেক্স, ইন্ডেক্সের জায়গায় কী হবে, প্রাইমারি। এখানে একটা বলতেছে ইন্ডেক্স যদি প্রাইমারি, একটা নোটিফিকেশন আসতেছে, এটা হবে কি ইন্টিজার। জাস্ট তুমি গো দেবা, যে A1Z এখানে একটা টিক দিয়ে দেবা। ক্লিয়ার? ফার্স্ট নেম, এইখানে তো আমাদের কি ইনপুট, কি ঢুকবে, কি লোড হবে, টেক্সট। টেক্সট যদি লোড হয় এখানে তো আমাদের ইন্টিজার হবে না, এখানে কি হবে, টেক্সট। টেক্সট দিলে লিমিট হয় না, ভার্কার দিলে লিমিট দেওয়া হয়। যেমন তুমি একটা লিমিট দিলে যে 50 অক্ষরের বেশি তো আর ফার্স্ট নেম হতে পারে না, হয় কখনো হয় না, আর 50 দিলাম। লাস্ট নেম আমরা ভার্কার রাখলাম, 50 দিলাম। ফোন নাম্বার আমাদের কয়টা, 11টা না? তা আমি সাপোজ এখানে 11-এর জায়গায় আমরা কত দিলাম, 20 রাখলাম। ঠিক আছে? আচ্ছা, মেসেজ, মেসেজ যেহেতু আমাদের একটা বৃহৎ পরিসরে, কেউ 50 করে লিখবে, কেউ 100 করে লিখবে, কেউ 500 করে লিখবে, তো আমরা এখানে কোনো লিমিট দিব না, টেক্সটে কোনো লিমিট হয় না। আমি সাপোজ আমি এখানে 100 দিলাম, দেখো লিমিট হচ্ছে কি না। আচ্ছা, টাইমের জায়গায় কি হবে, এখানে দেখো টাইম আছে, দেখছো টাইমের জায়গায় টাইম। আর ডেটের জায়গায় কি হবে, ডেট। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ডিফল্ট আছে, এখানে কি দেবো, কারেন্ট টাইম স্ট্যাম্প, এখানে কারেন্ট টাইম স্ট্যাম্প। এগুলো তুমি যদি না দাও, এখানে দিলে কি হবে, এটা ডাটাবেস থেকে অটোমেটিক টাইম নেবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি আমার ইচ্ছা মতো আমি ডাটা টাইম লোড করব, যখনই করবো তখন। না না, আমি ইচ্ছা মতো বলতে সাপোজ কেউ একজন ইন্ডিয়া থেকে কন্ট্যাক্ট করলো, সে টাইমটা তো আমাদের থেকে আধা ঘন্টা আগিয়ে, সে টাইমটা তো আলাদা হবে, তাই না? বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করলো, সেটা আধা ঘন্টা পিছিয়ে বাংলাদেশের টাইমটা ধরবে। তো এই যে ডাটাবেস যখন কাজ করবে তখন এটা কিন্তু ডাটাবেস অনুযায়ী নেবে। ঠিক আছে? তো আমি চাচ্ছি আমার নিজের ইচ্ছা মতো দিতে চাচ্ছি, এজন্য আমি কি রাখতে চাচ্ছি, সাপোজ ভার্কার 50, ডেটটাও রাখতে চাচ্ছি ভার্কার 50। ক্লিয়ার? জাস্ট এবার কি করব, এই যখন আমার ডাটা হয়ে যাবে, কারণ টাইম তো 50 লেন্থের বেশি হয়, মিনিমাম হয় কয়টা টাইম, সাপোজ এখানে কয়টা আছে, এই যে টাইম 7টা, 0 1 2 3 4 5 সেকেন্ড ধরে 6টা 7টা 8টা 9টা, সর্বোচ্চ 10টা হয়। আমি সেখানে 50টা লিমিট রাখলাম। এই লিমিটগুলো রাখলে হবে কি, যে কোনো হ্যাকার যদি আন্দাজে ইনপুট দেয় সাপোজ 50 করে বেশি, সেক্ষেত্রে কিন্তু ওইটা কার্যকর হবে না। ক্লিয়ার? আমরা যে ডাটাবেসে কাজ শিখতেছি, এই ডাটাবেসের নাম কি, MySQL কিন্তু MySQL। হ্যাঁ, এই যে নাম হচ্ছে এটা MySQL। ঠিক আছে, MySQL। ক্লিয়ার? এই ডাটা তো ওয়ার্ডপ্রেসে অটো ক্রিয়েট হয়ে যায়, আর এটা আমরা হাতে তৈরি করতেছি। পিএসপি তুমি যাই কাজ করো না কেন, তোমাকে হাতে তৈরি করতে হবে, অটো ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ,
এবার কি করব, আমাদের যখন ডাটাগুলো ফিল্ড আউট হয়ে যাবে তখন জাস্ট কি করব, সেভে ক্লিক করব। হয়ে গেছে। এই যে আইডি অটো ইনক্রিমেন্ট করবে। এবং আমি যে টেক্সটে বলছিলাম কোনো লিমিট হয় না, টেক্সটে লিমিট দিছিলাম কিন্তু 100, মনে আছে? কোনো লিমিট কি নিছে? নাই। টেক্সট নিছে, মানে ওটা আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত ইউজার দেবে ততক্ষণ পর্যন্ত লোড হবে। ক্লিয়ার? এইবার এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা যদি দেখি, ওয়ার্ডপ্রেসটা কিন্তু এই যে অটো কিন্তু এগুলো ক্রিয়েট করে নিয়েছিল, এই যে ক্রিয়েট করে নিয়েছিল না ওয়ার্ডপ্রেসে। যদি আমরা একটা ডাটায় ঢুকি, আচ্ছা এখানে কমেন্ট সেকশনে দিয়ে কমেন্ট আছে কি না, এই যে কমেন্ট সেকশনে কমেন্ট আছে, এই যে ডাটাগুলো লোড আছে, যেমন কমেন্ট আইডি, কমেন্ট পোস্ট আইডি, কমেন্ট অথর ইমেইল, এগুলো কিন্তু আমরা এই টেবিল নেমগুলো আমরা দিয়েছি। এখানে যদি স্ট্রাকচারে আমরা দেখতে পাবো, এই যে ওয়ার্ডপ্রেসগুলো বুঝতে পারছো, ডাটাগুলো সেম আমরা স্ট্রাকচারগুলো এখানে কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। যেমন এখানে আমাদের ক্রিয়েট করেছি টেবিল কন্ট্যাক্টের ভিতরে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ, টাইম, ডেট, তাই না? এবার এই ডাটাগুলো আমাদের ইনসার্ট করতে হবে ম্যানুয়ালি। সাপোজ এখান থেকে যদি ইনসার্ট করতে যাই, এই যে ইনসার্ট, সেটা ভালো হয়। আচ্ছা, তো আমাদের আইডি কী হবে, আমাদের আইডিতে কিছু তো দেওয়া লাগবে না, দেওয়া লাগবে, কারণ আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, ফার্স্ট নেম আমি সাপোজ এখানে রাখলাম প্রসেন, লাস্ট নেমে কি রাখবো, MONDAL, ফোন নাম্বার রাখলাম সাপোজ যে কোনো একটা নাম্বার দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, মেসেজ আমাদের টেক্সট হবে না, সাপোজ আমি একটা ডামি কন্টেন্ট এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। সাপোজ এইটা কপি করে নিয়ে আসবো, আচ্ছা টাইমটা আমাদের দেওয়ার কথা ছিল এখান থেকে না। সাপোজ টাইমটা কীরকম হয়, সাপোজ এরকম হয় না 07, এখন সাপোজ 19:20 PM, ডেটটা হবে এরকম 07.06.2024, এরকম তো হয়। ডাটা আমরা একটা ইনসার্ট করতেছি, তাই তো? আমি আরেকটা যদি ইনসার্ট করি, সাপোজ আমি আরেকটা ইনসার্ট করলাম রিশান নামে, শান রয়, ফোন নাম্বার একটা আমি দিলাম, মেসেজ রাখলাম একই মেসেজ, টাইমটা সেম একই টাইম, চেঞ্জ করে দিচ্ছি, পরে ডেটটা সাপোজ আমি চেঞ্জ করে দিলাম, সাপোজ এখানে 7:20, এখানে হবে 8:20, বা এখানে দিলাম 42, PM এর জায়গায় রাখলাম সাপোজ আমি এখানে AM, ডেটটা 7 আছে, সাপোজ আমি রাখলাম 8 দিয়ে গো দিলাম। আমাদের ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এটা আমি কোন জায়গা থেকে ইনসার্ট করছি, আমি কিন্তু এটা ডাটাবেস থেকে ইনসার্ট করছি, কিন্তু এটা তো আমি ডাটাবেস থেকে ইনসার্ট করব না। এটা যখন আমি এখানে ডাটাগুলো দিব, সেন্ড করব, তখন কিন্তু এটা অটো লোড হয়ে যাবে, এখানে অটো লোড হয়ে যাবে। শুধু জাস্ট আমি এটা ইনসার্ট করলাম কেন, জাস্ট ম্যানুয়ালি ইনসার্ট করে দেখলাম যেমন ডাটাগুলো ঠিক আসতেছে কিনা। এবার যদি আমি ব্রাউজ করে, এই যে চলে আসতেছে ডাটাগুলো, ফার্স্ট নেম প্রসেন রিশান, লাস্ট নেম মন্ডল রয়, ফোন নাম্বার, মেসেজ, টাইম, ডেট, আর আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট হচ্ছে। এই যে আমি আইডি কিন্তু দেই নাই, 1 2, ঠিক আছে। তো এর পরের দিন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এইখানে ডাটাবেস কীভাবে লোড করতে হয়। জাস্ট মেসেজগুলো দেবো, এটা দেখাবে না, জাস্ট দেখাবে ইওর মেসেজ হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট। আমি বৃহৎ পরিসরে উল্টো পাল্টা করতেছি, কারণ কি তোমার বোঝানোর জন্য, ঠিক আছে। এইগুলো কিন্তু করার কোনো প্রয়োজনই আসে না। শুধু আমাদের দেখাবে কি, সাপোজ ইওর ডাটা হ্যাজ বিন লোড অন ডাটাবেস, যে মেসেজ তুমি ভাষাতে চাও সেই মেসেজটাই তুমি ভাষাতে পারবা। হ্যাঁ,
যেরকম যে জায়গায় মেসেজ দরকার সেরকম মেসেজটা তুমি পাঠাতে পারবা। ঠিক আছে, তো ডাটাবেস আশা করি তুমি যে কোনো ধরনের ডাটাবেস ক্রিয়েট করতে পারবা, যত বড় ডাটাবেস প্রয়োজন হোক না কেন। ঠিক আছে, এভাবে করা যাবে। হ্যাঁ। এবার মনে করো যে সাপোজ এই প্রোশন পার্টের ভিতরে কন্ট্যাক্ট করছো, আচ্ছা ওটা পরে যাই। সাপোজ আরেকটা টেবিল লাগলে তখন কী করবে, এই নিউতে ক্লিক করবা, তখন এই যে আবার টেবিল একটা ক্রিয়েট করবে, এখানে টেবিল নেম কয়টা কলাম লাগবে সেটা এখান দিয়ে গো। পরপর চলে আসবে। কারণ একটা ওয়েবসাইটের ভিতরে তো বহু টেবিলের প্রয়োজন, একটা টেবিল তো আর কাজ হবে না, বিভিন্ন সেকশনে বিভিন্ন টেবিল থাকবে। এই জন্য আছে আপনার এই সাইট ভারী হয়ে যায় না, লোড হয়।